জাদুকরী অরণ্যের গভীরে একটি পরী ছিল, যার নাম কাবিয়া। সে আর 5টা পরীর মতো নয়। তার ডানাগুলি ছিল তরল সোনার মতো ঝকঝকে, আর সে যেখানে যেখানে উড়ে বেড়াত, সেখানে ঝিলমিল করা তারার ধুলা ছড়িয়ে যেত। কাবিয়া ছিল সেই অরণ্যের রক্ষক, যার দায়িত্ব ছিল এর জাদুকে সুরক্ষিত ও পরিশুদ্ধ রাখা। একদিন সকালে কাবিয়া তার ওষুধ তৈরির জন্য শিশির সংগ্রহ করছিল। তখনই সে এক মৃদু কান্নার আওয়াজ শুনতে পেল। শব্দের উৎস অনুসরণ করে সে একটি লুকানো উপত্যকায় পৌঁছল। সেখানে সে এক হরিণকে দেখতে পেল, যা সে আগে কখনো দেখেনি। হরিণটির গায়ে রূপোর মতো দীপ্তিময় লোম ছিল, আর তার শিংগুলো মৃদু, জাদুকরী আলোতে ঝলমল করছিল। কিন্তু তার একটি পায়ে গভীর ক্ষত ছিল, আর তার বড় বড় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ওহো, বেচারা! কাবিয়া মাটিতে হাঁটু গেড়ে হরিণটির পাশে বসে পড়ল। সে মৃদু স্পর্শে তার হাত রাখল ক্ষতস্থানের ওপর। তার স্নিগ্ধ ও উষ্ণ ছোঁয়া হরিণটিকে শান্ত করল। কাবিয়া মন্ত্রপাঠ শুরু করতেই তার জাদু হরিণটির ক্ষত সারিয়ে তুলল। হরিণটি ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং কৃতজ্ঞতায় কবিয়ার হাতে মুখ ঘষল। ধন্যবাদ, দয়ালু পরী! হঠাৎ করেই গ্লেডে এক গভীর, সুরেলা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। কাবিয়া অবাক হয়ে চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ অবিশ্বাস্যভাবে হরিণটি কথা বলল। আমি আরিয়ান, পবিত্র গ্লেডের রক্ষক। তুমি আমাকে সেরে তুলেছ, এজন্য আমি তোমার প্রতি ঋণী। কাবিয়া বিস্মিত হয়ে বলল, তুমি কথা বলতে পারো? আরিয়ান মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাল, তার শিংগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল। আমি শুধু একটি সাধারণ হরিণ নই। আমি এমন এক জাদুকরী সত্তা, যা এই অরণ্যের প্রাণকে রক্ষা করে। কিন্তু অশুভ শক্তি এর জাদু চুরি করার চেষ্টা করছে। এক জাদুকর আমাকে অভিশাপ দিয়েছে, যাতে আমি আমার দায়িত্ব পালন করতে না পারি। কাবিয়া দৃঢ় প্রতিজ্ঞায় বলল, আমি অরণ্যকে অন্ধকারে হারিয়ে যেতে দেব না। আমাকে বলো, আমি কি করতে পারি? আরিয়ান ব্যাখ্যা করল যে, জাদুকর অরণ্যের জাদুর উৎস হার্টস্টোন একটি অন্ধকার গুহায় লুকিয়ে রেখেছে। এটি ছাড়া অরণ্য ধ্বংস হয়ে যাবে, আর এর প্রাণীরা তাদের জাদু হারাবে। কিন্তু গুহার পথ ছিল বিপজ্জনক, ফাঁদ আর ভ্রান্তির পূর্ণ। কাবিয়া আরিজানের পিঠে চড়ল, আর তারা দুজনে মিলে অন্ধকার গুহার দিকে যাত্রা করল। আরিজানের জ্বলজ্বলে শিং তাদের পথ আলোকিত করল, আর কাবিয়ার জাদু তাদের বিভ্রান্তিমূলক মায়া থেকে রক্ষা করল। গুহায় পৌঁছানোর পর জাদুকর সামনে এলো। সে ছায়ায় আবৃত এক ভয়ঙ্কর চেহারার মানুষ। তাহলে এই ছোট্ট পরী আমার সামনে দাঁড়াবে? সে বিদ্রূপ করল। তার জাদুকরী দণ্ড নাড়িয়ে সে এক ভয়ঙ্কর কালো জাদু ছুঁড়ে মারল। কিন্তু কাবিয়া ভয় পেল না। সে অরণ্যের প্রতি তার গভীর সংযোগ থেকে শক্তি নিল। তার সোনালি ডানাগুলো উজ্জ্বল আলোতে আলোকিত হল। তুমি আমার বাড়িকে ক্ষতি করতে পারবে না, কাবিয়া চিৎকার করে বলল। সে একটি মন্ত্রপাঠ করল, আর এক জালের মতো আলো জাদুকরকে ঘিরে ফেলল। তার অন্ধকার জাদু গলে গেল, আর এক চূড়ান্ত চিৎকারের সাথে জাদুকর অদৃশ্য হয়ে গেল। কাবিয়া হার্টস্টোনটি উদ্ধার করল এবং পবিত্র গ্লেডে তার জায়গায় ফিরিয়ে নিয়ে এল। অরণ্য আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠল, আরিয়ানের শক্তি সম্পূর্ণরূপে ফিরে এল। তুমি সত্যিই এখন এই অরণ্যের রক্ষক, কাবিয়া, আরিয়ান তাকে অভিবাদন জানিয়ে বলল। সেই দিন থেকে কাবিয়া এবং আরিয়ান একসঙ্গে কাজ করে জাদুকরী অরণ্য রক্ষা করতে শুরু করল। তাদের বন্ধন হয়ে উঠল অবিচ্ছেদ্য, আর তাদের জাদু অতুলনীয়।